হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এসে গেছি অনেক অনেক ভালো আছো। আমি আর আমার ছেলে মিলে চলে যাচ্ছি। অভি আয় সামনে আয়। ছেলে মিলে যাচ্ছি হচ্ছে আমার ননদের স্বাদে। তো চলো তোমাদের সঙ্গে কথা হবে। ওকে তো শাশুড়ি চলে গেছে স্বাদে, আর আজকে আমি আর আমার ছেলে মিলে যাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়েছি রাস্তায়, দেখতেই পাচ্ছ। আমি আর ছেলে মিলে তো সাহস করে বেরিয়ে পড়লাম, জানি না একা একাই যেতে পারবো কি না। তো আমার শাশুড়ি নিতে আসার কথা ছিল, তো একটু সমস্যার কারণে আসতে পারেনি। তো আমি আর আমার ছেলে মিলেই বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। জানি না যেতে পারবো কিনা, এই ফোন করছি আর যাচ্ছি। তো চলো যাই, আর তোমাদের সঙ্গেও রাস্তাঘাটটা শেয়ার করি। এই প্রথমবার কিন্তু আমার ননদের বাড়ি আমি একা একাই যাচ্ছি। এর আগের বার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গেছিলাম, আর তার আগে গিয়েছিলাম বিয়ের মধ্যে। তো এইবার কিন্তু প্রথম আমি আর আমার ছেলে যাচ্ছি। তো যেতে বেশ মজাও লাগছে, আর একা একা কিন্তু ভয়ও লাগছে। তো চলো, এই দেখো দেখতে দেখতে চলে আসলাম বালুরঘাট। তো এই দেখো বালুরঘাটের এই যে উপরে দেখো লেখা আছে। তো চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এখন আমরা নেমে যাব, আর হচ্ছে আমার শাশুড়িকে ফোন করছি, আমার ননদকে ফোন করছি, আর জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি। তো এই বাস স্ট্যান্ডে নেমে আমার ননদের বর বা আমার শাশুড়ি যে কোনো একজনের আসার কথা ছিল। তো হঠাৎই ওদের বাড়িতে এই স্বাদের এত শুভ একটা অনুষ্ঠানে ঘটে গেছে একটা খুব বড় একটা ঘটনা। তো মানে শেয়ার করবো লাস্টে। তো এদিকে দেখো, তারপরে ওদের বাড়ির রাস্তায় আমি হচ্ছে একটা টোটো পেয়ে গেলাম। তো এখানে খুবই ভাঙ্গা রাস্তা, তো তার জন্য টোটো তেমন যেতে চায় না। আর এখানে একটা রেল লাইন হচ্ছে, আর যত বালুঘাটের যত ময়লা আবর্জনা এই যে দেখো এই জায়গাটায় এনে ফেলায়। তো এই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার শাশুড়িকে ফোন করে বললাম যে মা চলে এসেছি, তুমি এখন চলে আসো আমাকে নিতে। তো মা বললো যে তুই পারলে একাই চলে আয়, কারণ এখানে একটা বড় ঘটনা ঘটে গেছে। তো আমি বললাম যে কি হয়েছে? বলছে যে ওখানে নাকি গ্যাস সিলিন্ডারে কয়রা বসিয়ে যে রান্না করছিল রাঁধুনি নাকি নিচে গেছে, ছাদে হচ্ছে রান্না হচ্ছিল। তো সেই কয়রাতে আগুন ধরে, উপরে তিরপল টাঙানো ছিল সেখানে আগুন ধরে গেছিলো, আর একটু হলে গ্যাসেও আগুন ধরে যেত। তো অনেক সবজি যেগুলো কাটা ছিল, মশলা করা ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। পরে আবার বাজারে গিয়ে সেগুলো নিয়ে এসে আবার সবজি করে তারপরে আবার রান্নাটা করছে। তাহলে ভাবো কত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছিলো। শুনে তো আমি আমার শাশুড়িকে বললাম ঠিক আছে আসতে হবে না, আমিই যাচ্ছি। তারপরে দেখো চলে আসলাম আমার ননদের বাড়িতে। এসে দেখি সমস্ত আয়োজন হয়েই গেছে প্রায়। এখানে দেখো কি সুন্দর খাবারের থালা টালা সাজিয়েছে, দেখতে কি সুন্দর লাগছিল। আর আমার ননদ তো দেখলেই ওখানে দাঁড়িয়েছিল। তো আমি হচ্ছে এসেছি অনেকক্ষণ আগে। তো এগুলো রেডি করলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানো তো আমাদের কিন্তু স্বাদ নেই, আমার বাবার বাড়িতে স্বাদ নেই, আমার শ্বশুর বাড়িতেও স্বাদ নেই। তো এই জন্য আমি স্বাদ কোনো দিনও দেখিনি। তো এই প্রথমবার আমার ননদের স্বাদ দেখছি, তো বেশ ভালো লাগছে। আর আমার শাশুড়ি বলছিল যে আমার শ্বশুরবাড়িতে স্বাদ নেই জন্য দেখাও নাকি হবে না। তো আমি এটা জানি না যে স্বাদ না থাকলে দেখা হয় কি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকেও জানিও। তো আমি তো দেখলাম আমার ননদের স্বাদ, জানি না। তো যাই হোক, স্বাদটা দেখো দেখলাম। তো এক একজনের এক এক রকম নিয়ম থাকে, এদের যেরকম নিয়ম তেমন করেই স্বাদটা দিচ্ছে। আর তোমাদের সঙ্গেও আমি একটু করে শেয়ার করে নিলাম যে কেমন করে স্বাদ দেয়। আর আসার টাইমে জানো তো আমি সেরকম মানে বাড়ি থেকে আসার টাইমে আমি সেরকম শ্বশুরবাড়িতে কোনো শাড়িই নিয়ে আসিনি। এই কারণে যেই শাড়িটা পরে এসেছিলাম সেই শাড়িটাই আবার পরে এসেছি আমার ননদের বাড়িতে। তো যাই হোক, চলো স্বাদটা তোমরা দেখতে থাকো কেমন করে দেয়। নিচে দাঁড়া, 5 জনের ধরে করে পড়ে যাবে মোবাইল। লাগবে
এদিকে দেখো স্বাদ খাওয়ানো হয়ে গেল। তো আমার ননদ কিন্তু এই স্বাদে বসার জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনেছিল। তো ওদের বাড়ির নিয়ম এই হচ্ছে, একটা নতুন শাড়ি পরে এরকম করে বসে স্বাদ খেতে হয়। তো এই কারণেও ও হচ্ছে আর ওই শাড়িটা পরেনি, পরে পরেছিল। তো ওকে স্বাদ খাওয়ানোর পর তারপর এইদিকে হচ্ছে করতে এসেছিল, ওই যে ঢেকে রেখেছিল একটা প্রদীপ আর একটা নোড়া। তো কোনটা উঠাবে এটাই দেখার জন্য আমরাও সবাই অপেক্ষা করছিলাম। তো শেষে ও উঠিয়েছে দেখো প্রদীপ। তাহলে কি হবে বলো তো, আমাদের বাড়িতে কি মা লক্ষ্মী আসবে? তো মা লক্ষ্মী আসলে তো অনেকটাই খুশি হব আমরা, কারণ আমাদের গোষ্ঠীর মধ্যে বেশিরভাগই ছেলে, তো কারোই মেয়ে নেই। তো ওর যদি মেয়ে হয় তাহলে অবশ্যই অনেকটাই খুশি হব। কারণ কয়দিন আগে ওরই বোন, মানে আমার ছোটো ননদেরও ছেলে হয়েছে। তো যদি ওর একটা মেয়ে হয় তাহলে তো খুব খুশি হব। তো ঠাকুর যা দেবে সেটাতেই অনেকটাই খুশি হব। দেখা যাক কি হয়। তাদের অনুষ্ঠানে অনেক হাসি মজা হলো এই প্রদীপ উঠা নিয়ে। তো সবাই কিন্তু খুব খুশি হয়েছিল এই প্রদীপটা উঠিয়েছিল জন্যে। তো এটা আমি সাউন্ডটা দিতে পারলাম না, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কতটা খুশি হয়েছি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর যেই জায়গাটায় আগুনটা ধরেছিল সেই জায়গাটায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। যখন বলো না সেই টাইমটুকু তাকে দাও, যখন আমার সাথে বলো না আমরা 12 ঘন্টা লাগে, 24 ঘন্টার মধ্যে হয়তো 7 বা 5 ঘন্টা হয়তো আর যে বাচ্চাটাকে টাইমে ঘোরাবে যেরকম হতে পারে, কে জানে কাজের মধ্যে তো কথা বলবো, কানে তো একটু থাকে, তাই না? তো আমার সেরকম একটা আশা হয় না বালুঘাটে, হঠাৎ আসি। আর আমার ছেলেকে একটু দেখাচ্ছিলাম চারপাশটা। এইটা হচ্ছে কিন্তু বালুঘাটে পার্ক। তো এই পার্কটা অনেকটাই বড়। তো অনেকবারই এই পার্কে আসতে চাই কিন্তু হয়ে ওঠে না। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।